ॐ यं ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करे। दूर दूरान्त होते असंख्य हजार हजार लक्ष लक्ष भक्त शिष्य एवं आमादेर श्रद्धालु विद्वज्जन जारा हरिकथा श्रवण करছেন आज সেই তাদের সবাইকে হার্দিক অভিবাদন জানিয়ে শুরু করছি রাধা অষ্টমীর এই পরম পুণ্য লগ্নে রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী। রাধা আরাধিকা শক্তি, কৃষ্ণকে আহ্লাদে তাই নাম আহ্লাদিনী। ভগবানের যত শক্তি আছে শক্তির মধ্যে তিন শক্তি প্রধান, চিৎ শক্তি, ভালো করে মনে রাখবেন, চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি নাম। তাহলে জীব একটা তটস্থা শক্তি আর রাধারানী হলো সমস্ত শক্তির অধিষ্ঠাত্রী, জগতের পরম আরাধিকা। অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জামনয়োদ্রহ। রাস মঞ্চ থেকে ভগবান যখন অন্তর্হিত হলেন, গোপীদের কণ্ঠে মহামণি সুখদেব পরীক্ষিত মহারাজকে বলছেন তাকে নিয়ে বিহার করবার জন্য ভগবান চলে গেলেন প্রীত জামনয়োদ্রহ, যমুনার তটে বনের মধ্যে প্রবেশ করলেন এই রাধা রানীকে নিয়ে, এবং সেই জন্য বললেন যে কংসারীরপি সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলাম। কার শব্দ জানেন তো? এটা গীত গোবিন্দে জয়দেব, আমাদের মহাকবি জয়দেব, জয়দেবের যে মেলা হয় আপনারা জানেন পৌষ মাসে, এই জয়দেব বলছেন কংসারীরপি, কংসের ওরি কে? কৃষ্ণ। কংসারীরপি সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলাম। সম্যক বাসনা কৃষ্ণের হয় রাসলীলা, রাসলীলা শৃঙ্খলিতে, রাসলীলা মধ্যেতে শ্রী রাধিকা শৃঙ্খলা। সংসাররূপী সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলা। কৃষ্ণের অন্তরে একটাই বন্ধন, সেটা হচ্ছে রাধা প্রেম। এই রাধা জগৎকে লালন করে, আনন্দ শক্তি দ্বারা, লাদিনী দ্বারা করে আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারে করে ভক্তের পোষণ। লাদিনী শক্তির দ্বারা ভগবান কি করেন? নিজে আনন্দ আস্বাদন করেন আর ভক্তকে আনন্দ দান করেন। রাধা হচ্ছে আনন্দ স্বরূপিণী, আনন্দ রসের ঘনীভূত মূর্তি হলেন রাধা। রাধার চরণে যদি, রাধা চরণে যদি মতি নাহি ভেলা, শ্রীকৃষ্ণ ভজন তব অকারণে গেলা। এই রাধা বৃষভানুনন্দিনী রাধা আসলে অজনী, যেমন ভগবান অজনী সম্ভবা, তেমনি রাধার কোনো জন্ম হয় না, জগতে দেখানোর জন্য কিছু লীলা হয়। রাধা কিন্তু প্রেম সরোবরে স্বয়ং প্রকটিত হয়েছিলেন। আর বৃষভানু রাজাকে ব্রহ্মা বলেছিলেন তুমি যে দিব্য কন্যা পেতে চেয়েছিলে, সেই দিব্য কন্যা ওই সরোবরের মাঝখানে দেখো একটা দিব্য কমল, ওই কমলের মধ্যে একটা দিব্য কন্যা, অলৌকিক দিব্য অনন্ত জগতের আরাধ্যা, যে কন্যা লক্ষ্মী হতেও শ্রেষ্ঠা,
যে কন্যা পার্বতী, সতী ইত্যাদি সবার থেকে শ্রেষ্ঠা, জগতে সর্বগুণময়ী, সর্বসৌন্দর্যময়ী, সর্বমাধুর্যময়ী, সর্ব আনন্দময়ী যে রাধা, সেই রাধাকে কিন্তু ওই কমলের মধ্যে আছে। তোমার কাছে আসছে, তুমি এই কন্যাকে নিয়ে তোমার গৃহে যাও। প্রকৃত প্রস্তাবে রাধার জন্মভূমি আমরা কোথায় বলি? রাভেল। রাভেলে জন্ম হয় এবং সবাই চলে যায় পরবর্তীকালে বর্ষানায়, ব্রহ্ম পর্বতের উপরে গিয়ে তারা বাসস্থান করেছিলেন। কিন্তু প্রকৃত প্রস্তাবে রাধারানীকে পেয়েছিলেন এই বর্ষানার অল্প একটু দূরে, 3 কিলোমিটার দূরত্বে এই প্রেম সরোবর। এই প্রেম সরোবরের কমলের মধ্যে রাধারানী আবির্ভূত হয়েছিল। আপনারা যারা আমার সঙ্গে ব্রজধাম পরিক্রমা করেন, প্রতিবারই জলটা অনেক নিচে বলে আমরা নামতে বলি না, জল নিয়ে এসে বাসের মধ্যে সবার মাথায় দিয়ে দিই প্রেম সরোবরের জল। প্রথমে যখন আমরা নন্দগ্রাম থেকে চলি, একটু মনটা ঘোরাবেন, নন্দগ্রাম থেকে চলে প্রথমে সংকেত বনে যাই, যেখানে রাধা মাধবের প্রথম দেখা হয়েছিল, সেই সংকেত বন। সংকেত বনের পরে পরে প্রেম সরোবর। প্রেম সরোবরে গিয়ে আপনাদের দর্শন করিয়ে, বাস ঘুরিয়ে, জল ছিটিয়ে দিয়ে আমরা ওখান থেকে কখনো কখনো বর্ষানায় যাই, কখনো বা দেরি হয়ে গেলে সোজা বর্ষানার পাশ থেকে যে রাস্তা সোজা ছাতায় গিয়ে মিলেছে, অর্থাৎ মথুরার যে রোড, সেই রোডে গিয়ে জিটি রোড বলে এটা, এই জিটি রোডে গিয়ে মিশে আমরা ওখান থেকে বৃন্দাবনে চলে যাই। তাহলে এই বৃন্দাবনের কালকে কয়েকজন ভক্ত রাধাকুণ্ডে থেকে এসেছিলেন, যদিও তারা কালসর্প দোষ কাটাবেন অর্ডার করে গেছেন গতকাল, আমরা এগুলো লাইফলাইন করে লাইফে দেখাইনি, কিন্তু তাদেরও কালসর্প দোষ রয়েছে, যার জন্য জীবনে বহু প্রবলেমের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এই কালসর্প সঙ্গে এসে গেল আগামী 21শে সেপ্টেম্বর কালসর্প দোষ কাটানো হবে। তার জন্য প্রচুর ভক্তরা বুকিং করছে, আপনারাও বুকিং করে নেবেন। তাহলে রাধা তত্ত্বকে যদি না জানা হয়, রাধাকে না জানলে কৃষ্ণকে জানার কোনো অর্থ নেই। রাধা প্রেমময়ী, প্রেমের ঘনীভূত রূপা। যেমন রসকে ভিয়ান করলে ধীরে ধীরে গাঢ় হয়, তারপরে আরো ভিয়ান করলে গুড় হয়, আরো ভিয়ান করলে পাটালি হয়, আরো ভিয়ান করলে মিশ্রি হয়ে যায়। তাহলে রাধা হচ্ছে সেই প্রেমের ঘনীভূত একটা রূপ হলেন রাধা। রাধা ব্যতীত জগতের কোনো অস্তিত্ব নেই। জীব বেঁচে আছে কেন? আনন্দের জন্য। জীব জগতে যত কর্ম করে কেন? আনন্দ পাওয়ার জন্য। যে কর্মই আমরা করি, ভজন করি কেন, ধ্যান করি কেন? আনন্দ পাওয়ার জন্য। রাধা নাম কীর্তন করি কেন? রাধার আনন্দ লোকে, রাধার যে দিব্য আনন্দ, সেই আনন্দ নিয়ে আমরা যাতে ভগবানের ধামে চলে যেতে পারি, সেই অমৃত লোকে চলে যেতে পারি, সেই জন্য রাধা তত্ত্বের আজকের দিনে, বিশেষ করে রাধা অষ্টমীর পুণ্য লগ্নে, এই পরম পবিত্র দিনে আপনাদের রাধা রানীর মহিমা যে শুনছেন, আপনারা মহাভাগ্যবান। এই জন্য রাধার প্রেম, ভগবান বলছেন মন মাধুর্য রাধা প্রেম দুহে হোড় করি। দুজনে যুদ্ধ করছে, রাধার প্রেম আর কৃষ্ণের মধুরিমা। মন মাধুর্য, আমার মাধুর্য, আর রাধার প্রেম, আর দুজনে যে যুদ্ধ করছে, কেউ হারছে না। কৃষ্ণের মাধুর্য, রাধার প্রেম দেখি কৃষ্ণের মহিমা, সৌন্দর্য বাড়ে যত, কৃষ্ণের সৌন্দর্য হেরি গোপীর আনন্দ বাড়ে তত। বাড়িবার ঠাঁই নাই তবু বাড়ি যায়, বেড়ে যায়। বাড়বার জায়গা নেই তবু বাড়ে। অনন্ত প্রেম, অনন্ত সুন্দরতা, অনন্ত মধুরিমা। জগতের সবকিছুর একটা লিমিটেশন আছে, কিন্তু ভক্তি, প্রেম, রাধার অনুরাগের কোনো লিমিটেশন নেই। রাধা চিরসত্য। রাধার বয়স মনে রাখবেন 15 বছর 9 মাস 15 দিন। রাধা কখনো 16 বছর হন না, ষোড়শী হন না, চির কিশোরী রাধা। কিশোরী মধুরেয়ম নববয়া চলাপাঙ্গ উজ্জ্বল স্মিতা। রাধা কেমন? মধুরা, যার সবকিছু মধুর, যার চলনি বলনি নয়নি, যার চারু সৌভাগ্য রেখাঢ্যা
গন্ধনমাদিত মাধবা, যার অঙ্গ গন্ধ মাধবকে উন্মাদিত করে। রাধার অঙ্গের গন্ধ, যার অঙ্গ গন্ধে সারা জগৎ আমোদিত হয়, কৃষ্ণ আনন্দিত হয়। যার অঙ্গ গন্ধ বৃন্দাবনের আকাশে বাতাসে, বৃন্দাবনের লতায় পাতায় রাধার অঙ্গগন্ধ কৃষ্ণকে আনন্দ পুলকে পুলকিত করে, বৃক্ষ লতাকে পুলকিত করে, ফল ফুলকে পুলকিত করে। আনন্দ মোহিনী রাধা মধুরেয়ম নববয়া, নিত্য নববয়স যুক্ত। রাধার কখনো বয়স বাড়ে না, রাধা চিরকাল চিরকিশোরী রাধা। আর কৃষ্ণ চিরকিশোর, কৃষ্ণেরও বয়স বাড়ে না, সেই জন্য চিরকিশোরী রাধা। চলাপাঙ্গ উজ্জ্বল স্মিতা, রাধারানীর নয়ন কেমন? বলে চলায়মান, অপাঙ্গ মানে নয়নের চাহনি, বিদ্যুতের মতো তড়িৎ গতিতে নয়নের চাহনি যেন বিঘূর্ণিত হয়, এমন নয়ন চাহনি। নয়ন চাহনি যাকে ভোলা যায় না। ভুলিতে পারি না ও গো সজনী, ভুলিতে পারি না নয়ন চাহনি। এমন আনন্দময়ী রাধা, প্রেমময়ী রাধা। উজ্জ্বল স্মিতা, যার হাসিতে উজ্জ্বলতা। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমিদম, দন্তরুচি কৌমুদি। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি, হরতি দরতি মিরমতি ঘোরম শ্রী রাধে। এ রাধে, তুমি যখন কিছু বলো, তোমার দন্ত পঙ্ক্তির শুভ্র দিব্যচ্ছটা কি হয়? অপূর্ব সেই ছটা আমাদের হৃদয়ের সমস্ত তিমিরম অতি ঘোরম শ্রীরাধে। যত অন্ধকার থাকে ভেতরে, কামনা বাসনা হিংসা কপটতা দম্ভ অভিমান যত কিছু থাকে, রাধার মুখচ্ছটা, রাধার দন্তচ্ছটা, রাধার মধুরিমা কি করে? সব অন্ধকারকে বিদূরিত করে। হে রাধে, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি, তোমার দন্তগুলো এমন ভাবে সুন্দর পঙ্ক্তিতে সাজানো, ওই দন্তরুচি কৌমুদ হরতি দরতি মিরমতি ঘোরম শ্রী রাধে, সব অন্ধকার দূর করে দেয়। স্ফুরদধরসি ধবে তব বদন চন্দ্রমা, তোমার বদন চন্দ্রমা এত শীতল, এত মনোরম, এত প্রস্ফুটিত কমলের মতো, অথচ জ্যোতিপুঞ্জ মণ্ডিত শীতল জ্যোৎস্নালোকে যেমন মন আনন্দিত হয়, পুলকিত হয়। হে রাধে, তোমার মুখচ্ছবি তেমন। কার কথা জানেন তো? স্বয়ং কৃষ্ণ বলছেন রাধারানীকে, স্ফুরদধরসি ধবে হে রাধে, স্ফুরদধরসি ধবে তব বদন চন্দ্রমা, রোচয়তি লোচন চকোরম শ্রী রাধে। যেমন চকোর আকাশের দিকে তাকিয়ে থাকে কখন বর্ষা হবে, তেমনি হে রাধে, তোমার করুণার বর্ষা পাওয়ার জন্য আমার নয়ন চকর তোমার মুখপানে তাকিয়ে আছে। মান করো না। হে রাধে মানময়ী, মানমনিদানম শ্রী রাধে, তোমার মান রূপী মণি, ওটাও দিব্য, ওটা আমাকে দান করে দাও না। হে রাধে, যদি আমার উপরে রাগ হয়ে থাকে, ঘটায় ভুজ বন্ধনম, আমাকে বাহুর বন্ধনে বেঁধে ফেল, আমাকে শাস্তি দাও। জানায় রদ খণ্ডনম, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে তোমার দন্ত পঙ্ক্তি বাহু যুগল আদি সবকিছু দিয়ে আমাকে পীড়িত করো, আমাকে যেন বা ভবতি সুখ জাতম শ্রী রাধে। হে রাধে, তুমি আমাকে দণ্ড দাও, কিন্তু মান করো না। দেখো তবে কৃষ্ণের কিরকম চটুল কথা দেখুন, চতুর চূড়ামণি তো, তাই কৃষ্ণ বলছেন যেন বা
ভবতি সুখ জাতম শ্রী রাধে। এ রাধে এমন ভাবে দণ্ড দাও যেন আমার সুখ হয়। যেন বা ভবতি সুখ জাতম শ্রী রাধে, যেন বা ভবতি সুখ জাতম। হে রাধে যেন বা ভবতি সুখ জাতম। তাহলে রাধারানী কেমন বুঝতে পারলেন তো? রাসোদ্ভবা অজনী সম্ভবা। রাসে ভগবানের যখন আনন্দ আস্বাদনের ইচ্ছা হলো, তার রাসলীলার ইচ্ছার মধ্যে দিয়ে তার আনন্দ শক্তির একটা প্রকাশ পেল, তিনি হলেন রাধারানী। রাধা রাসোদ্ভবা, রাসের থেকে উদ্ভব মানে রাসের থেকে প্রকটিত, রাসের থেকে আবির্ভূত, রাসের থেকে কৃষ্ণের ইচ্ছায় প্রকাশিত রাধা। যেন রাধার প্রত্যেকটি অঙ্গ কেমন বলে দেখো। স্বরূপ তয়া কলাভি, স্বরূপ তার রূপটাই অনন্ত কলাবিদ্যার দ্বারা সুসজ্জিত। সঙ্গীত কলা, নৃত্য কলা, বাক্যের কলা, বাক্য বাকপটুতা, তার অঙ্গভঙ্গির কলা, চলনভঙ্গির কলা, তার হাস্যকলা, তার লাস্যকলা, তার অদ্ভুত নায়িকা, কখনো দক্ষিণা, কখনো প্রগল্ভা, কখনো কলহন্তরিতা। কৃষ্ণকে কলহন্তরিতা, কখনো কৃষ্ণের উপরে রাগ দেখাচ্ছে, কলহন্তরিতা। অতএব এই যে আনন্দমোহিনী রাধা, জগতের জননী রাধা, বিশ্বের আনন্দদায়িনী রাধা, কৃষ্ণের মনকে যিনি আনন্দ দান করেন, রাধার ধ্যান করলেই জীবের সমস্ত বিবাদ, অশান্তি, ঝগড়া, মানসিক কষ্ট সব দূর হয়। রাধা পরম কল্যাণিয়া, পরম সত্যস্বরূপা, পরম জ্যোতির্ময়ী, পরম আনন্দময়ী এই রাধা। সেই জন্য অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জামনয়োদ্রহ। গোপীরা বললেন, কৃষ্ণের চরণ চিহ্ন দেখে খুঁজতে খুঁজতে দেখলেন আর একটা চরণ চিহ্ন। বলি এটা কি? কে এমন ভাগ্যবতী যে ভাগ্যবতীকে নিয়ে কৃষ্ণ একাকী চলে গেলেন? এত সব গোপী, এত সব ব্রজসুন্দরী, রাসোৎসবেশং প্রবৃত্য গোপী মণ্ডল মণ্ডিত। ভালো করে মনে রাখবেন, রাসোৎসবেশং প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যে দয়োর্দয়। সেই কৃষ্ণ এত গোপী, এত ব্রজসুন্দরী, এত সব ব্রজবালা, তারা সবাই কৃষ্ণকে ভালোবেসে এসেছে রাসমঞ্চে, মহারাস মঞ্চে। সেই রাস মঞ্চ থেকে কৃষ্ণ অন্তর্ধান করে কোনো এক গোপীকে নিয়ে চলে গেলেন। অদ্ভুত ব্যাপার। সেই জন্য এই বৃন্দাবনের মধুরিমাকে অনুভব করুন। আজ রাধারানীর আবির্ভাব 12টা পর্যন্ত উপবাস করুন, রাধারানীর পুজো করে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করুন। সবার জীবন কল্যাণময় হবে। রাধার উপাসনা করলে হৃদয়ে যে প্রেম জাগ্রত হবে, সেই প্রেমই আপনাকে ভগবানকে পাইয়ে দেবে। আর রাধার উপাসনা গুরুদেব যেমন বলেন, যে বিধিতে বলেন, সেই বিধিতে রাধারানীর পূজা করুন, উপাসনা করুন, রাধারানীর স্নান করান, রাধার পূজা করুন, রাধারানীকে জীবনে সমস্ত কিছু দিয়ে পুজো করুন। আপনার জীবনের ভক্তি, আপনার শ্রদ্ধা, আপনার ভালোবাসা আপনাকে পূর্ণতা দেবে। এটাই রাধারানীর পূর্ণ সত্তা, রাধা আনন্দের পরিপূর্ণ রূপ। রাধা ভজন করলে আর দুঃখ আসে না, রাধার চিন্তন করলে জীবের হৃদয় আনন্দিত হয়। রাধার হৃদয়ের মধ্যে যদি রাধারানী জাগে তো কৃষ্ণ জাগবেই। যদি বৃন্দাবন ধাম জাগে তো রাধারানী আসবে। ধামে তো রাধারানী থাকেন, আর ধামেই কৃষ্ণ থাকে। অতএব হৃদয়টা, মহাপ্রভু এই জন্য বলেছেন, মোর মন বৃন্দাবন মনে বনে এক করি জানি,
তাহে তোমার পদোদয় করাহ যদি উদয়, তবে তবে তোমার পূর্ণ কৃপা মানি। মনে রাখবেন, সেই জন্য মোর মন বৃন্দাবন। সবাই মনে রাখবেন, আজকে রাধা অষ্টমী পরম শ্রদ্ধার সঙ্গে পালন করুন। আর আজকের হিসেব মতো 11 তারিখ হয়ে গেল, আর 9 দিন বাকি। এর মধ্যে আপনারা আপনাদের যত পেমেন্ট বাকি আছে পরিক্রমা যাত্রীদের, সবাই আপনারা এই 9 দিনের মধ্যে পেমেন্ট কমপ্লিট করবেন। আমাদের প্রোগ্রামে লেখা আছে, দেখবেন যে 1 মাস আগে সমস্ত পেমেন্ট কমপ্লিট করবেন। আর যারা আধার কার্ড এখনো যাদের বাকি আছে তারা 2 ফিট ফটো তুলে আমাদের কাছে পাঠান। আমরা কিন্তু ওই 20 তারিখের পর, মানে 20 তারিখ পর্যন্ত টাইম, 21 তারিখে সব যত আধার কার্ড সব আমরা পাঠিয়ে দেব বুকিং করার জন্য, আপনাদের নাম রেজিস্ট্রেশন করবার জন্য আমরা পাঠিয়ে দেব। তাহলে আমাদের পরিক্রমা শুরু হচ্ছে 21শে অক্টোবর। প্রথমে পৌঁছাচ্ছি অযোধ্যা। অযোধ্যায় গিয়ে আমরা থাকবো কনকমহল বা তপস্বীও কা ঝোপড়ি। তপস্বীও কা ঝোপড়ি এ কনকমহল, এইখানেই আমরা রাত্রিবাস করব, এখানে প্রসাদ পাবো, এখানেই সব। তারপরের দিন আবার দুপুরবেলা 24 ঘন্টা আমরা কিন্তু অযোধ্যাতে থাকব। থেকে দর্শন পরিক্রমা সবকিছু যার যা ইচ্ছা করবেন, করার পরে পরের দিনের গাড়িতে আমরা ভোরবেলা গিয়ে নামবো আমাদের ঋষিকেশ। ঋষিকেশে কালীকমলিওয়ালা ধর্মশালা, এবং তার সামনেই হনুমন্ত ট্রাভেলস। হনুমন্ত ট্রাভেলসের গাড়িতে করে আমরা পরের দিন চলে যাব, ওই দিনটা থাকবো। পরের দিন চলে যাব গঙ্গোত্রী। গঙ্গোত্রী দর্শন করে পরিক্রমা করে তার পরের দিন আমরা ফিরে আসবো আবার ওখানে, এবং ওই দিন পারলে আমরা এটা দর্শন করে নেব, নীলকণ্ঠ এবং ঋষিকেশ সব দর্শন কমপ্লিট করে নেব, যাতে আপনাদের পরিক্রমাগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে করাতে পারি। আমার অন্তরের একান্ত ইচ্ছা। ছোটবেলার থেকে তীর্থ দেখলে, ধাম দেখলে আমার মধ্যে একটা আনন্দ পুলক হয়, একটা আনন্দ শিহরণ হয়। ভক্তদের কেউ না গেলে আমার মনের মধ্যে যে কষ্ট হয় সেটা আপনাদের বোঝাতে পারবো না। সেই জন্য তারপরে আমরা 29 তারিখে বৃন্দাবন পরিক্রমার জন্য যারা যাবেন তারা সবাই বৃন্দাবন পরিক্রমার জন্য রওনা হব আমরা। সবাই ভালো থাকবেন। রাধা অষ্টমীর পুণ্য লগ্নে সবাইকে আমার অন্তরের অভিনন্দন, এবং সবাই রাধা অষ্টমী পালন করুন। সবার জীবন কল্যাণ হোক, সবাই ভালো থাকবেন, এই বলে আজকের এখানেই বিশ্রাম দিলাম। আর 21শে সেপ্টেম্বর কালসর্প দোষ যারা কাটাবেন তারা শীঘ্র ভাগ্য বিচার করে বুকিং করে দেবেন। অনেকের বুকিং অলরেডি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকুন। ওম শ্রী রাধিকাयै নমঃ। ওম শ্রী রাধিকাयै নমঃ। ওম রাধা রাসেশ্বরী রম্যা রামা চ পরমাত্মনা রাসদ্ভব কৃষ্ণকান্ত কৃষ্ণ বক্ষস্থল স্থিতা কৃষ্ণ প্রাণাদিদেবী চ মহাবিষ্ণু প্রচুরপি सर्वाद्य विष्णु माया च सत्या नित्य सनातनी ब्रह्मस्वरूपा परमा निर्लिप्त निर्गुणा परा वृंदावनाधीश करुणामृतवाहिनी राधे वृंदावनाधीश करुणामृतवाहिनी कृपया तव पाद पद्मदशं मध्यं प्रदीयताम्। ओम शांति।